বর্তমানে অন্তত 4 মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা আছে বাংলাদেশের, ফলে রিজার্ভ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ব্র্যান্ডিং বাংলাদেশ শীর্ষক এক সেমিনারে কথা বলেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। জানান, ডলারের বাজারে অস্থিরতার পেছনে দায় থাকতে পারে বিদেশি মানি এক্সচেঞ্জগুলোর। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাজনৈতিক অস্থিরতার পরেও গেল 6 মাসে রেকর্ড রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা, কিন্তু তারপরেও বিদেশে কাজ করা মানুষের সাথে তুলনা করলে এই আয় কম বলে মনে করেন অনেকে, যার কারণ হিসেবে আলোচনায় হুন্ডি কিংবা অবৈধ অর্থ পাঠানোর প্রক্রিয়া। এ নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন বাস্তবতায় কমে এসেছে অবৈধ পথে অর্থ আসার পরিমাণ, তবে তা শূন্যে নামাতে উদ্যোগ নিতে হবে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে। সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, তাদের কাছে যাবার জন্য আমাকে মার্কেটিং করতে হবে, ব্র্যান্ডিং, তাদের কাছে যাবার জন্য রেমিটেন্স আনার জন্য তাদের কাছে যেতে হবে। অ্যাওয়ারনেস ডেভেলপ করা দরকার যারা বিদেশে কাজ করে আর কি, যে কীভাবে টাকা পাঠাই তারা বেশি সুবিধা পেতে পারে। তার জন্য আমি মনে করি ডেডিকেটেড গ্রুপ করা দরকার এখানে। আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় হোক অথবা আমাদের ব্যাংকগুলোর উদ্যোগে কোনো অ্যাপেক্স একটা বডি করে তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা, তাদেরকে মোটিভেট করা, তাদেরকে লার্নিং দিয়ে তাদেরকে সেখানে পাঠানো। এবং সম্প্রতি ডলারের দর নিয়ে অস্থিরতা দেখা দেয় বৈদেশিক মুদ্রা বাজারে। যদিও রেমিটেন্স ও রপ্তানির ইতিবাচক ধারার এই সময় তার পেছনে কোনো যুক্তি খুঁজে পায়নি কেন্দ্রীয় ব্যাংক। এই নিয়ে গভর্নর বলেন, এক্ষেত্রে দায় থাকতে পারে বিদেশি মানি এক্সচেঞ্জগুলোর সম্মিলিত জোট। তাই দৌরাত্ম্য কমাতে ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর আহ্বান জানান তিনি। সৌদি আরবের টাকাগুলো সব এগ্রিগেশনের মাধ্যমে দুবাইতে চলে আসছে এবং দুবাই থেকে এটা বাংলাদেশে আসছে। এটা কিন্তু ভালো লক্ষণ না। ভালো লক্ষণ না এই জন্য যে কিছু প্রভাবশালী বড় কোম্পানি তারা এই অর্থটাকে এগ্রিগেট করে একটা বার্গেনিং প্রসেসে আমাদের এক্সচেঞ্জ রেটকে তারা ম্যানিপুলেট করার চেষ্টা করে। বিদেশি মুদ্রার মজুদ সন্তোষজনক অবস্থায় আছে উল্লেখ করে গভর্নর বলেন, অন্তত 4 মাসের আমদানি ব্যয় মেটানোর সক্ষমতা আছে বাংলাদেশে। প্যানিক হওয়ার কিছু নাই। বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এখনো 4 মাসের উপর আছে। আমরা 7 দিন, 10 দিন, 15 দিন আমরা রাখতে পারবো। আমাদেরকে এগ্রিগেটরের কাছ থেকে না কিনলেও চলবে। ওই 10টা এগ্রিগেটরকে ব্যান করে দিলেও আমাদের কিছু আসে যায় না। আন্ডারহ্যান্ড ডিলিংয়ের মাধ্যমে যেন এই ট্রানজ্যাকশনগুলো না করা হয়। অনুষ্ঠানে প্রবাসীদেরকে বাংলাদেশের উন্নয়নে আরও ভূমিকা রাখার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা। অত্যন্ত সুনামের সাথে পৃথিবীতে আমাদের পক্ষ থেকে, আমাদের দেশের পক্ষ থেকে কাজ করে যাচ্ছেন এবং সেটা আমাদের। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।